হোয়াট ইজ প্রনাউন? যে নাউনের পরিবর্তে আমরা যাকে বসাই তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে প্রনাউন। যেমন মিস্টার ফিরোজ ইজ আ বাংলা লেকচার, আমরা মিস্টার ফিরোজের কথা বলেছি। আবার খেয়াল করো, এই মিস্টার ফিরোজের কথা যখন আমরা আবারও বলতে যাচ্ছি যে হি হেলস ফ্রম যশোর ডিস্ট্রিক্ট, এই যে তার কথাটা আবার বলতে যাচ্ছি, আবার মিস্টার ফিরোজকে ব্যবহার না করে তার পরিবর্তে আমরা হি কে বসাইছি। তাহলে খেয়াল করো, এই যে নরমালি আমরা যখন নাউনের পরিবর্তে যাকে বসাচ্ছি তাকে আমরা বলি হচ্ছে প্রনাউন। এইটুকু আমরা ছোটবেলা পড়েছি, এইটুকু আমরা ছোট থেকে ভাইয়া জানি। ভাইয়া এই প্রনাউনটা বেসিক্যালি হচ্ছে 8 প্রকার। কয় প্রকার ভাইয়া? 8 প্রকার। প্রথমটাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন হচ্ছে আই, উই, দে, হি, শি, মি। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিস, দিস, দ্যাট, দোজ। ইন্টারোগেটিভ প্রনাউন হু, হুম, হুইচ, হোয়াট। রিলেটিভ প্রনাউন হচ্ছে কি হু, হুম, হুইচ, হোয়াট। তার মানে একই জিনিস রিলেটিভ প্রনাউনের কাজ করে, ইন্টারোগেটিভ প্রনাউনের কাজ করে। তারা যখন প্রশ্ন করে তখন তারা ইন্টারোগেটিভ প্রনাউন, যখন তারা প্রশ্ন করে না তখন তারা হচ্ছে রিলেটিভ প্রনাউন। আবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইচ, আইদার, নাইদার। ইনডিফিনিট প্রনাউন এনি, ওয়ান, নান, সাম। রিফ্লেক্সিভ প্রনাউন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ। রেসিপ্রোকাল প্রনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কাজে লাগবে। কথা বুঝতে পেরেছো? 8টা প্রনাউন একসাথে, এবং কোনগুলা 8টা প্রনাউন সেটাকে আমি একসাথে দিয়ে দিয়েছি। একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার কাজে লাগবে। কথা বুঝতে পেরেছো? যদি নোট করতে পারে ভালো, তাহলে যদি যেহেতু সময় কম, নোট না করে স্ক্রিনশট নিয়ে নাও, পরে বাসে বসে রিল্যাক্সে নোট করে নিও। কথা বুঝতে পেরেছো? এই 8টা আমাদের প্রনাউনের প্রকারভেদ। আমরা আবার একটা একটা করে প্রত্যেকটা পড়বো। কথা বুঝতে পেরেছো? পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট, প্রত্যেকটাকে আমরা আবার আলাদা আলাদা করে পড়বো। আমরা একটা একটা করে দেখতে পারি, একটা একটা করে চলো আগাই। প্রথমে আমরা পড়বো হচ্ছে পার্সোনাল প্রনাউন। খেয়াল করো, পার্সোনাল প্রনাউনের আবার ভাইয়া কয়েকটা ধরন আছে, যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউন এবং রিফ্লেক্সিভ। এইগুলাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রনাউনের ধরন। এই ধরনটা একটু ভাই মাথায় রাখবো। সাবজেক্টিভ কোনগুলা? সাবজেক্টিভ হচ্ছে আই, উই, ইউ, হি, দে, ইট। অবজেক্টিভ কোনগুলা? মি, আস, ইউ, হিম, দেম, ইট। পসেসিভ কোনগুলা? মাই, আওয়ার, ইউর, হিজ, দেয়ার, ইটস। পসেসিভ প্রনাউন কোনগুলা? এটাকে আমরা বলি শুধু পসেসিভ, আর এইটাকে আমরা বলি হচ্ছে ডাবল পসেসিভ। মনে রাখবা, প্রথমটাকে আমরা বলি শুধু পসেসিভ, সেকেন্ডটাকে আমরা বলি ডাবল পসেসিভ। হ্যাঁ, এটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলি পসেসিভ প্রনাউন। আর লাস্ট হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ। আমাদের রিফ্লেক্সিভ যদিও আলাদা একটা প্রনাউন, তারপর আমরা এটাকে প্রনাউনের বা পার্সোনাল প্রনাউনের একটা ধরন হিসেবে গণ্য করতে পারি। কথা বুঝতে পেরেছো? কারণ মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, এরা অ্যাকচুয়ালি ব্যক্তিকেই বোঝায়, আর ব্যক্তি যে বোঝায় তাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রনাউন। তাহলে খেয়াল করো, এই যে আমাদের 5টা জিনিস সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ, এদেরকে আমরা পার্সোনাল প্রনাউনেরই ধরন পড়ি। এবং এই যে প্রত্যেকটা রূপ, এই রূপগুলাকে একটু ভাই মাথায় রেখো, কারণ এই রূপগুলা মাথায় না থাকলে আমরা ভালো করে হচ্ছে প্রনাউনটা পড়তে পারবো না। এবং আমাদের জানতে হয় যে কখন সাবজেক্টিভ প্রনাউন হবে, কখন অবজেক্টিভ হবে, কখন পসেসিভ হবে, কখন ডাবল পসেসিভ হবে, কখন রিফ্লেক্সিভ হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভালো করে জানতে হয়। তাহলে খেয়াল করো যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ। একটু ফর্মুলা পারলে স্ক্রিনশট নিয়ে নিও, কাজে দিবে। ওকে, এইবার দেখো সাবজেক্টিভ প্রনাউনটা আমাদের কোন কোন জায়গায় ব্যবহার হয়। সাবজেক্টিভ কোনগুলা? সাবজেক্টিভ হচ্ছে ভাইয়া আই, ইউ, হি, শি, দে, উই। তাহলে এই যে সাবজেক্টিভ ফর্মগুলা, এই সাবজেক্টিভ ফর্মগুলা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি খেয়াল করো। প্রথমে কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, নরমালি মনে রাখবা, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম বসে। আমরা জানি সেন্টেন্সের স্বাভাবিক গঠন কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা জানি সেন্টেন্সের স্বাভাবিক গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট হিসাবে প্রনাউনের অবশ্যই কোন ফর্ম বসবে? অবশ্যই সাবজেক্টিভ ফর্মই বসবে, কারণ সাবজেক্ট হিসাবে তার অবজেক্ট হয় না, সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্মই বসবে। তাহলে এই যে দেখো, হি হ্যাড এ স্কোর অফ 30। খেয়াল করো, হি হ্যাড আ স্কোর অফ 30। এই যে ভাইয়া, হ্যাডটা হচ্ছে কি? ভার্ব। এই ভার্বের আগে কি বসবে ভাইয়া? সাবজেক্ট। আর এই সাবজেক্ট হিসাবে প্রনাউনের ভাইয়া কোন ফর্ম বসবে? অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে। তার মানে এখানে হিম, হিজ এগুলা কিছু হবে না, এখানে হবে হচ্ছে হি।
আবার পরেরটা দেখো, আমাদের কম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন তুলনা করি, একটা জিনিসের সাথে তুলনা করি, সেই তুলনার ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ ফর্ম হয়। যেমন রফিক ইজ টলার দেন আই, এই যে রফিকের সাথে আমার একটা কম্পারিজন হয়েছে, কম্পারিজন করার কারণে আমরা এখানে কোন ফর্ম বসাইছি ভাইয়া, আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম বসাইছি আইটা। যেন আমরা খেয়াল রাখবো যে আমাদের তুলনার ক্ষেত্রে এবং আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিসটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে বা বি ভার্বের পরে। মনে রাখবা বি ভার্ব কোনগুলো ভাইয়া, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই যে আমাদের যে বিভার্ব গুলা রয়েছে ভাইয়া, এই প্রত্যেকটা বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। আমরা এটা ভুল করি, অনেকে পরীক্ষার হলে সেন্টেন্স মিলাইতে গিয়ে এদের পরে অবজেক্টিভ ফর্ম বসায়, কিন্তু মাথায় রাখতে হবে যে এইগুলার পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম হবে। কি ফর্ম হবে ভাইয়া, সাবজেক্টিভ ফর্ম হবে। আবারও বলছি, এইগুলার পরে সাবজেক্টিভ ফর্ম হবে। যেমন ইট ওয়াজ আই হু ডিড ইট। খেয়াল করো, এই যে ওয়াজটা ভাইয়া, ওয়াজটা আমাদের কি ভার্ব, ওয়াজটা আমাদের অক্সিলারি ভার্ব। এবার ওয়াজটা যেহেতু ভাইয়া অক্সিলারি ভার্ব, তারপরে কি ফর্ম হবে, তারপরে সাবজেক্টিভ ফর্ম হবে। আর সাবজেক্টিভ ফর্ম কি হয় ভাইয়া, সাবজেক্টিভ ফর্ম হয় এই যে আই। তাহলে খেয়াল করো যে আমাদের প্রোনাউনের অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনের কোন ভার্সন বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে ভাইয়া। এইবার খেয়াল করো, কখন আমরা অবজেক্টিভ ফর্ম গুলাকে ব্যবহার করব। অবজেক্টিভ ফর্ম কোনগুলা ভাইয়া, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম। তাহলে এই যে অবজেক্টিভ ফর্ম গুলা, এই অবজেক্টিভ ফর্ম গুলাকে আমরা কখন ব্যবহার করব, খেয়াল করো। আমি অবজেক্টিভ ফর্ম গুলাকে তারপরে একটু পাশে লিখে দিচ্ছি তোমাদের মনে রাখার স্বার্থে। মি, হিম, হার, দ্যাম, আস, এদেরকে আমরা বলি হচ্ছে পসেসিভ ফর্ম। মনে রাখবা, এদেরকে আমরা বলি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। উল্টা বললাম, এদেরকে আমরা বলি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। খেয়াল করবা, এই অবজেক্টিভ ফর্ম গুলা কখন বসে বা এদেরকে আমরা কখন ব্যবহার করি। খেয়াল রাখবা, আমাদের সেন্টেন্সের অবজেক্ট হিসাবে, খেয়াল করো, আমাদের সেন্টেন্সের অবজেক্ট হিসাবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। আমরা ধর ভাইয়া অবজেক্ট হিসাবে সাবজেক্ট বসাবো না, অবজেক্ট হিসাবে অবশ্যই প্রোনাউনেরও কোনটাই বসাবো, যেটা অবজেক্ট হিসাবেই বসে, না এটা অবজেক্টিভ ফর্ম হিসাবে কাজ করে, আমরা তাকেই বসাবো। যেমন দেখো, দে আস্কড মি, দেখো ভাইয়া দেটা কি, সাবজেক্ট, আস্কড কি, ভার্ব, তারপরে কি বসে, অবজেক্ট, তার মানে মিটা কি ভাইয়া, অবজেক্ট। আর অবজেক্ট হিসাবে কি আমরা ভাইয়া সাবজেক্টিভ ফর্ম বসাইতে পারবো না, অবজেক্ট হিসাবে আমাদের অবজেক্টিভ ফর্মই বসাইতে হবে। আর সেই অবজেক্টিভ ফর্ম হচ্ছে ভাইয়া মি। আচ্ছা, পার্থ বৈদ্য ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো, হ্যাঁ পার্থ কেমন আছিস রে ভাই, পড়াশোনা করস? দেখেন, তাহলে এই যে আমাদের সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কোন ফর্ম বসে ভাইয়া, অবজেক্টিভ ফর্ম। আচ্ছা ভাই কেমন আছেন? এই তো পার্থ, তোদের দয় ভালো আছি, তোদের সাথে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হচ্ছে না, ইনশাল্লাহ হবে। তারপর দেখো যে গ্র্যান্ডমাদার টোল্ড আস এ টেল, গ্র্যান্ডমাদারটা কি, সাবজেক্ট, টোলটা কি, ভার্ব, আসটা কি ভাইয়া, অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসাবে ভাই আমাদের কি উই বসবে না আস বসবে? অবশ্যই আস বসবে, কারণ অবজেক্ট হিসাবে তো ভাই আর সাবজেক্টিভ ফর্ম বসবে না। অবজেক্ট হিসাবে কোন ফর্ম বসবে, অবজেক্ট হিসাবে অবজেক্টিভ ফর্মই বসবে। তারপরে খেয়াল রাখো, যদি আমাদের সেন্টেন্সে লেট থাকে, মনে রাখবা যদি লেট থাকে, এই লেটের পরে আমরা সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। যেমন খেয়াল করো, লেট হি হবে না ভাইয়া, কি হবে, লেট হিম। লেট উই হবে না, কি হবে ভাইয়া, লেট আস হবে। কথা বুঝতে পেরেছো? লেটটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, আমরা জানি সে একটা মেইন ভার্বের মতো কাজ করে, এই জন্য এর পরে আমাদের প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে খেয়াল করো, আমরা অবজেক্টিভ ভার্বের দুইটা জিনিস দেখলাম। একটা, সেন্টেন্সের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট হিসাবে তার আমি সাবজেক্টিভ ফর্ম বসাইতে পারবো না, অবজেক্ট হিসাবে আমাকে অবজেক্টিভ ফর্মই বসাইতে হবে। সেকেন্ড হচ্ছে প্রোনাউনের লেটের পরে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। থার্ড যে জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে এবং পরীক্ষায় সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে। মনে রাখবা, যদি প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনের পরে, মনে রাখবা সেই প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। যদি সেন্টেন্সে প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন খেয়াল করো, উই আর থিঙ্কিং অফ ড্যাশ, খেয়াল করো অফটা কি ভাইয়া, প্রিপোজিশন, তারপরে কি বসবে, অবজেক্টিভ ফর্ম, তার মানে দে হবে না, কি হবে ভাইয়া, দ্যাম। আবার দেখো, nobody will come between you and dash, এই যে বিটুইনটা একটা ভাইয়া প্রিপোজিশন, তারপরে অবজেক্টিভ ফর্ম ইউ এন্ড মি। তাহলে খেয়াল করো, এই যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের প্রিপোজিশনের পরে কোন ফর্ম বসতেছে ভাইয়া, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসতেছে। একটু যদি ভাইয়া ইনফিনিটিভ অথবা জিরান থাকে, খেয়াল করবা ইনফিনিটিভটা কি ভাইয়া,
ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস V1, আর জিরানটা কি ভাইয়া? জিরানটা হচ্ছে ভার প্লাস আইএনজি। মনে রাখবা এই দুইটার পরে যদি কোনো প্রনাউন বসে, এই দুইটার পরে, আগে না, খেয়াল রাখবা এই দুইটার পরে যদি কোনো প্রনাউন বসে সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। মনে রাখবা এই দুইটার পরে যদি ভাইয়া কোনো প্রনাউন বসে সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। যেমন আই ওয়েন্ট টু টিচ, এই যে খেয়াল করো টু প্লাস B1, এই টু প্লাসে B1 এর পরে কি ফর্ম ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। তাহলে দে হবে না, কি হবে ভাইয়া? দেম হবে। আবার পরেরটা দেখো, আফটার ড্রপিং হিম, এই যে ভাইয়া ড্রপিংটা কি আছে ভাইয়া? ভার প্লাস আইএনজি, তারপরে কোন ফর্ম ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। হি হবে না, কি হবে ভাইয়া? হিম। তাহলে আমরা মনে রাখবো আমাদের টু প্লাস V1 এবং ভার প্লাস আইএনজির পরে কোনো প্রনাউন বসলেই সেটা অবজেক্টিভ। মনে রাখবো সেটা বসলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? সেটা বসলে হয়ে যাবে অবজেক্টিভ। ভালো করে মাথায় রাখবো। ওকে, তারপরে খেয়াল করো পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মটা কখন বসে? আচ্ছা ক্লিয়ার ভাইয়া? একটা 15 তারিখ রেজাল্ট, একটু সাহস দেন। রেজাল্ট কিছুই না। আমি সবসময় বলি যে এইচএসসি রেজাল্ট আমাদের জীবনের কোনো টার্গেট না। এইচএসসির রেজাল্ট আমাদের জীবনের একটা স্টেপ, আমাদের জীবনের একটা ধাপ, যেই ধাপটা আমাকে পরবর্তী লাইফে যেতে, ভার্সিটি লাইফে যেতে সহযোগিতা করে, কিন্তু এটা আমাদের মেন টার্গেট না। আমাদের মেন টার্গেটটা হচ্ছে অ্যাডমিশন। আপনি A+ পেয়েছেন, খুবই ভালো, এটাকে নিজের কনফিডেন্স হিসেবে কাজে লাগায় পড়াশোনা করেন। আপনি A+ পান নাই, ফেড আপ হওয়ার কিছুই নাই, কারণ A+ দিয়ে কিচ্ছু হবে না আপনি যদি ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে না পড়তে পারেন। টার্গেটটা ভার্সিটি, নট GPA 5। GPA 5 পাইলে কয়দিন ভাল লাগবে, নিজের মধ্যে ফুর্তি লাগবে, আনন্দ লাগবে, মজা লাগবে, সবাইরে বলতে ইচ্ছা করবে যে আমি A+ পাইছি, মিষ্টি খান, সবাইরে বলতে ইচ্ছা করবে। 2 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস পরে গেলে এটার আর ওইভাবে প্যারাটা থাকবে না, ওটার ভ্যালুটাই থাকবে না। মানুষ জিজ্ঞেস করবে না 1 মাস পরে, ভাই তুমি কি গত মাসের রেজাল্টের সময় A+ পেয়েছিলা? জিজ্ঞেস করবে না। টার্গেটটা কি? 1 মাস পরে, আজ থেকে 2 মাস পরে, আজ থেকে 3 মাস পরে মানুষ আপনাকে একটা প্রশ্নই করবে যে বাবা তুমি কোন ভার্সিটিতে পড়ো, মা তুমি কোন ভার্সিটিতে পড়ো। আপনার পরিচয়টা যেন সেইটা হয়। আপনি তখন যখন 3 মাস পর আপনাকে জিজ্ঞেস করবে তুমি এখন কোথায় পড়ো, আপনি তখন বলবেন না এই আঙ্কেল আমি তো 3 মাস আগে GPA 5 পাইছিলাম। তখন আঙ্কেল ভাববে যে মেয়ে তো, এই ছেলের তো সমস্যা, কি কয়, আমি জিজ্ঞেস করছি কোথায় পড়ে, সে কচ্ছে 3 মাস আগে A+ পাইছিল। আপনার তখন পরিচয় হবে যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি। আজকে 1 বছর পরে কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে এই আপনি কোথায় পড়েন, আপনি বলবেন আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। সো পরিচয়টা GPA 5 না, পরিচয়টা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সো রেজাল্ট নিয়ে ভাবার দরকার নাই ভাইয়া, কথা খেয়াল রাখতে হবে, আমাদের রেজাল্ট নিয়ে ভাবার দরকার নাই, ভাবতে হবে অ্যাডমিশন নিয়ে। ভালো হলে ভালো, খারাপ হলে আরো বেশি ভালো, সেটাকে পজিটিভ হিসেবে কাজে লাগান যে না আমি অ্যাডমিশনে চান্স পেয়ে দেখাই দিব। আমি আবারও বলছি, আজ থেকে 1 বছর পরে আপনার পরিচয়টা এইটা না যে আপনি GPA 5 পেয়েছেন। আজ থেকে 1 বছর পরে আপনার পরিচয়টা আপনি কোন ভার্সিটির স্টুডেন্ট। আজ থেকে 1 বছর পরে গিয়ে যদি আপনি বলেন যে আমি গত বছরের রেজাল্টের সময় A+ পাইছিলাম, মানুষ বলবে মেন্টাল। 1 বছর পরে রেজাল্টের কথা বলে, আপনি 1 বছর পরে সেই পরিচয়টা দিতে পারবেন না। আপনার 1 বছর পরে পরিচয়টা ঢাকা ভার্সিটি হওয়া উচিত। সো এই জন্য আপনার 1 বছর পরে পরিচয়টা পাবলিক ইউনিভার্সিটি হওয়া উচিত। এই জন্য আপনি 1টা বছর পড়াশোনা করেন। কথা বুঝতে পেরেছেন? 15 তারিখ রেজাল্ট, একটু নার্ভাসনেস কাজ করবে, তবে সেই নার্ভাসনেসটা যেন আপনাকে এফেক্ট করতে না পারে। কথা বুঝতে পেরেছেন? নিজের উপরে কনফিডেন্ট রাখেন যে না আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবো। হ্যাঁ, ভার প্লাস আইএনজি। জিরান কি ভাইয়া? জিরান হচ্ছে ভাইয়া ভার প্লাস আইএনজি। ভার প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে ভাইয়া, মাথায় রাখবা। জিরান হচ্ছে ভার প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে। আচ্ছা, তারপরে দেখো পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম ভাইয়া কোনগুলা একটু মনে করাই দেই। পসেসিভ ফর্ম হচ্ছে ভাইয়া মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। কথা বুঝতে পেরেছো? এইগুলাকে আমরা বলি হচ্ছে পসেসিভ ফর্ম। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। মনে রাখবা কোনো কিছুর সত্ত্বাধিকার বা মালিকানা বুঝাতে, মনে রাখবা কোনো কিছুর মালিকানা বুঝাতে আমাদের পসেসিভ ফর্ম বসে। যেমন দে আর মাই ব্রাদার্স, তারা কি? আমার ভাই। তাদের উপর আমার একটা কি রয়েছে? মালিকানা রয়েছে। তারা কার ভাই? আমার ভাই। দিস ইজ আওয়ার হাউস, এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। তাহলে এই বাড়িটা কার মালিকানায় রয়েছে? আমাদের মালিকানায় রয়েছে। কথা বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবা যে কোনো মালিকানা বুঝাতে আমাদের সেই ক্ষেত্রে কি বসে? সেই ক্ষেত্রে হচ্ছে পসেসিভ ফর্ম বসে। আরো যদি আমি সহজ করে দিই তোমাদেরকে, মনে রাখবা নাউনের পূর্বে, মনে রাখবা নাউনের পূর্বে, মনে রাখবা ভাইয়া নাউনের পূর্বে সবসময় পসেসিভ ফর্ম বসবে। এটা সবসময় মনে রাখবা ভাইয়া, নাউনের পূর্বে। আচ্ছা, রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভেরি গুড।
আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ টার্গেট ডিউ, হ্যাঁ টার্গেটটা হবে ডিউ, টার্গেটটা হবে পাবলিক ইউনিভার্সিটি, যে না টার্গেটটা পাবলিক ইউনিভার্সিটিতে যেন থাকে, ফোকাসটা যেন ওই দিকে থাকে। আচ্ছা খেয়াল করে ভাইয়া, তাহলে মনে রাখবা নাউনের পূর্বে ভাইয়া সবসময় পসেসিভ ফর্ম বসবে। যেমন আমাদের ব্রাদার্সটা হচ্ছে নাউন, তার পূর্বে পসেসিভ ফর্ম মাই, হাউসটা নাউন, তার পূর্বে পসেসিভ ফর্ম আওয়ার। আবার দেখো জিরান্ডের পূর্বে, জিরানটাও কিন্তু ভাইয়া নাউন, খেয়াল করবা জিরানটা হচ্ছে নাউন। এবার জিরানটা যেহেতু ভাইয়া নাউন, তার মানে তার পূর্বেও আমাদের কি ফর্ম বসবে, তার পূর্বেও ভাইয়া আমাদের পসেসিভ ফর্ম বসবে। জিরানটা যেহেতু নাউন, নাউনের পূর্বে কি ফর্ম বসবে, পসেসিভ ফর্ম। যেমন ইউ রাইটিং, এই যে রাইটিংটা হচ্ছে জিরান নাউন, তার পূর্বে কি ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে দেখো একটু আগে আমরা পড়ে আসছি যে ভার্ব প্লাস আইএনজি এর পরে বসে অবজেক্টিভ ফর্ম, আর ভার্ব প্লাস আইএনজি এর আগে বসে পসেসিভ ফর্ম। মাথায় রাখতে হবে, আগেরটার সাথে গুলায় ফেলো না। আগেরটার মধ্যে আমরা পড়েছি যে ভার্ব প্লাস আইএনজি এর পরে বসে অবজেক্টিভ ফর্ম, এখানে আমরা পড়তেছি ভার্ব প্লাস আইএনজি এর আগে বসে কি ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে আগে এবং পরে মিলাই ফেলো না। আচ্ছা আচ্ছা তাহলে ভাই খেয়াল করবো আমরা যে আমাদের ভার্ব প্লাস আইএনজি এর আগে বসে হচ্ছে পসেসিভ ফর্ম, আর ভার্ব প্লাস আইএনজি এর পরে বসে ভাইয়া অবজেক্টিভ ফর্ম। তারপরে খেয়াল করো কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা নাউনের ক্ষেত্রে খেয়াল করবা, এই যে দেখো ড্যাশ লেগ, লেগটা হচ্ছে একটা নাউন, তার পূর্বে পসেসিভ ফর্ম হিজ হবে। আবার দেখো হিজ হ্যান্ডস, এই যে হ্যান্ডসটা হচ্ছে ভাইয়া নাউন, নাউনের পূর্বে কি ফর্ম ভাইয়া, নাউনের পূর্বে হচ্ছে পসেসিভ ফর্ম। খেয়াল করবা এবার নাউন মানেই নাউনের পূর্বে ভাইয়া পসেসিভ ফর্ম। এবার আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই যে পসেসিভ, এই পসেসিভ যে অর্থটা মিন করে বা পসেসিভ যে অর্থটা বুঝায়, এইটাকে আমরা ডাবল পসেসিভ দিয়ে করতে পারি। কথা বুঝতে পেরেছো? ডাবল পসেসিভ কোনগুলা, মাইন, আওয়ার্স, দেয়ার্স, কথা বুঝতে পেরেছো, হিজ, হার্স, কথা বুঝতে পেরেছো, এইগুলাকে আমরা বলি হচ্ছে পসেসিভ বা ডাবল পসেসিভ ফর্ম বলি, যেটাকে আমরা বলি পসেসিভ প্রোনাউন। প্রথমটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, সেকেন্ডটাকে আমরা বলি ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন। তো এই ডাবল পসেসিভ দিয়েও আমাদের ব্যবহার করা যায়। যেমন দেখো ইট ইজ মাই এরিয়া, এই যে দেখো এরিয়াটা হচ্ছে নাউন, তার পূর্বে কি ফর্ম, পসেসিভ ফর্ম। এখন এইটার পরিবর্তে আমরা আবার ডাবল পসেসিভ ব্যবহার করতে পারি। যেমন দিস এরিয়া ইজ মাইন, ইট ইজ মাই এরিয়া মানে এটা আমার এরিয়া, দিস এরিয়া ইজ মাইন মানে এটা কার এরিয়া, আমার এরিয়া। শুধু দেখো মায়ের পরিবর্তে কি হয়ে গেছে, মাইন হয়ে গেছে। এইটাই বলেছি যে তুমি পসেসিভ দিয়ে যে অর্থটা প্রকাশ করতে পারো, এই সেম অর্থটা তুমি ডাবল পসেসিভ দিয়েও ব্যবহার করতে পারো, একই অর্থ থাকবে। যেমন দিস ইজ আওয়ার হাউস মানে এটা আমার বাড়ি, দিস হাউস ইজ আওয়ার্স মানে এটা কার বাড়ি, আমার বাড়ি। তাহলে আমরা খেয়াল রাখবো আমরা পসেসিভ দিয়ে ভাইয়া যে অর্থটা প্রকাশ করতে পারি, সেই একই অর্থ আমরা ডাবল পসেসিভ দিয়ে ব্যবহার করতে পারি। যেমন দিস ইজ মাই হাউস মানে এটা আমার বাড়ি, দিস হাউস ইজ মাইন মানেও এটা কার বাড়ি, আমার বাড়ি। শুধু মায়ের পরিবর্তে দেখো তাও কি হয়ে গেছে, মাইন, আওয়ারের পরিবর্তে কি হয়ে গেছে, আওয়ার্স। তাহলে আমরা মনে রাখবো যে ডাবল পসেসিভের পরিবর্তে আমাদের ডাবল পসেসিভ ব্যবহার করা যায়, এতে অর্থের পরিবর্তন হয় না। যেমন দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, দিস হাউস ইজ মাইন, এটা কার বাড়ি, আমারই বাড়ি। শুধু মায়ের পরিবর্তে কি হয়ে গেছে, মাইন হয়ে গেছে। তাহলে মনে রাখবা যে একই অর্থকে ঠিক রেখে পসেসিভকে কি দিয়ে প্রকাশ করা যায়, ডাবল পসেসিভ দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা তারপরে খেয়াল করো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ভাইয়া চারটা, দিস, দিস, দ্যাট, দোজ। এর মধ্যে মনে রাখবা এই যে এই দুইটা দিস এবং দিস, দ্যাট, এই দুটো হচ্ছে সিঙ্গুলার, আর এই যে দ্যাট, দিস এবং দোজ, এই দুটো হচ্ছে প্লুরাল। মনে রাখবা দিস এবং দ্যাট এই দুটো হচ্ছে সিঙ্গুলার, আর দিস অথবা দোজ এই দুইটা হচ্ছে প্লুরাল। এর মধ্যে উপরের দুইটা, এই দুইটা হচ্ছে কাছে মিন করে, আর নিচের দুইটা হচ্ছে দূরে মিন করে। খেয়াল রাখবা উপরের দুইটা মিন করে কাছে, নিচের দুইটা মিন করে হচ্ছে ভাইয়া দূরে। যেমন তুমি খেয়াল করো আই হ্যাভ 10 টাকা ইন মাই পকেট, আমার পকেটে 10 টাকা রয়েছে। কোথায় রয়েছে ভাইয়া, পকেটে রয়েছে। আমরা জানি পকেটটা আমাদের কাছে থাকে, আর আমরা জানি কাছে মিন করতে কি বসে, দিস বসে, দিস বসে। এবার খেয়াল করো আমার কাছে আছে দিস, দিস, দ্যাট মানে ইজ ইম্পর্টেন্ট। ভাইয়া ইজটা কি সিঙ্গুলার না, আর সিঙ্গুলার হলে কি আমাদের দিস হবে না, কি হবে, দিস হবে। যে দিস মানি ইজ ইম্পর্টেন্ট ফর মি।
আবার যদি তুমি পরেরটা দেখো, ওয়ান্স আই ভিজিটেড টু ন্যাশনাল মিউজিয়াম, বলেছে অনেকদিন আগে একদিন কোথায় গিয়েছিলাম, জাতীয় জাদুঘরে গিয়েছিলাম। তাহলে অনেকদিন আগের কথা বলেছে, তাহলে দূরের কথা। আমরা জানি দূরের মিন করতে কি কি বসে, দ্যাট অথবা দোজ। এর মধ্যে সে কয়দিন ঘুরতে গিয়েছিল ভাইয়া, এই যে একদিন ঘুরতে গিয়েছিল, ডে আছে, তার মানে ভাইয়া সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে আমাদের কি বসবে, দ্যাট। দূরের কথা মিন করেছে এবং সিঙ্গুলারকে মিন করেছে, এই জন্য আমরা ভাই কি বসাইছি, এই জন্য আমরা দ্যাট বসাইছি। আবারও বলছি, দূরের কথা মিন করেছে এবং সিঙ্গুলারকে মিন করেছে, এই জন্য আমরা কি বসাইছি, এই জন্য আমরা দ্যাট বসাইছি। আচ্ছা, তারপরে দেখো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন গুলো কোনগুলো ভাইয়া? রিলেটিভ প্রনাউন হচ্ছে WH ওয়ার্ড, হু, হুম, হোয়ার, হুইচ, হোয়াট, এইগুলাকে আমরা বলি হচ্ছে বা রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন গুলো আবার যখন ভাইয়া প্রশ্ন করে তারা ইন্টারোগেটিভ প্রনাউন হয়ে যায়। কথা বুঝতে পারছি? WH ওয়ার্ড গুলা এরা যখন প্রশ্ন করে তখন এরা রিলেটিভ, আর যখন প্রশ্ন করে না ভাইয়া এরা হয়ে যায় রিলেটিভ। মনে রাখবা, যেমন তুমি যদি খেয়াল করো, আচ্ছা দেখো আমাদের রিলেটিভ প্রনাউনের মধ্যে এই যে হু, এই হু বসে সাবজেক্ট হিসাবে, কি হিসাবে ভাইয়া, সাবজেক্ট হিসাবে। যেমন দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম, এই যে খেয়াল করো ডিডটা কি ভাইয়া, ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসছে, বসছে হু। তাহলে মনে রাখবা যে রিলেটিভ প্রনাউনের মধ্যে হু কি হিসাবে কাজ করে, সাবজেক্ট হিসাবে কাজ করে। সেকেন্ড খেয়াল করো, হি আমাদের হুমটা কি হিসাবে কাজ করে, হুমটা কাজ করে অবজেক্ট হিসাবে, কি হিসাবে ভাইয়া, অবজেক্ট। যেমন তুমি খেয়াল করো, হি ইজ দ্য স্টুডেন্ট হুম আই বিলিভ, এই যে দেখো আইটা কি সাবজেক্ট, বিলিভটা কি ভার্ব। ভাইয়া তুমি কি সাবজেক্টের জন্য আরেকটা সাবজেক্ট নিবা না, কি নিবা, অবজেক্ট। তাহলে আমাদের হুমটা কি হিসাবে কাজ করেছে ভাইয়া, অবজেক্ট হিসাবে কাজ করেছে। আবার খেয়াল করো পরেরটা, আচ্ছা একটাই তো আছে, তাহলে খেয়াল করো যে আমাদের সাবজেক্ট হিসাবে কাজ করে ভাইয়া হু, আর অবজেক্ট হিসাবে কাজ করে হুম। আবারও বলছি ভাইয়া, সাবজেক্ট হিসাবে কাজ করে হু, আর অবজেক্ট হিসাবে কে কাজ করে ভাইয়া, হুম। তারপরে মনে রাখবা হোজ বসে নাউনের পূর্বে, একেবারেই পসেসিভের মতো, মনে রাখবা হোজ বসে নাউনের পূর্বে। যেমন হোজ কল ডিস্টার্বস ইউ, এই যে কল, এই কলটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কি বসছে ভাইয়া, নাউনের পূর্বে হোজ বসছে। তাহলে মনে রাখবা হুজটা কোথায় বসে ভাইয়া, হুজটা বসে হচ্ছে নাউনের পূর্বে, নাউনের পূর্বে। আচ্ছা, তারপর মনে রাখবা দ্যাটটা কোথায় বসে, দ্যাটটা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট বা ব্যক্তি বা বস্তুবাচকের অবজেক্ট হিসেবে বসে। যেমন এভরিওয়ান দ্যাট নিউ, তারপরে হচ্ছে দ্যাট আই স্পোক, এটা হচ্ছে বেসিক্যালি এর ক্ষেত্রে বসে। আর বস্তুটা বসে হচ্ছে, বস্তুর ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে হুইচ। যেমন দিস ইজ দ্য পিকচার, একটা বস্তু, তারপরে কি বসছে, হুইচ। দ্য কার, বস্তু, কি বসছে, হুইচ। তাহলে মনে রাখবা যে বস্তুর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কি বসে, আমাদের বসে হচ্ছে হুইচ। এবার খেয়াল করো হুএভার ভার্সেস হুমএভার, এটা কখন বসাবো খেয়াল রাখবা, একটু যদি মনোযোগ দাও খেয়াল করবা। হুএভারটা কখন বসাবা, হুমএভারটা কখন বসাবা, খেয়াল রাখবা। এই যে হুএভার সে কাজ করে সাবজেক্ট হিসাবে, এই যে হুমএভার সে কাজ করে অবজেক্ট হিসাবে। আবারও বলছি, হুএভার সাবজেক্ট হিসাবে, হুমএভার অবজেক্ট হিসাবে। যেমন তুমি খেয়াল করো, দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু হুএভার হ্যাড সলভড, এই যে দেখো হ্যাড সলভডটা কি ভাইয়া, ভার্ব। আমরা জানি সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তুমি এই যে ভার্ব পাইছো, ভার্বের আগে কি বসবে, ভার্বের আগে সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট হিসেবে দেখো কি বসছে, হুএভার বসছে। আবার পরেরটা দেখো, ইউ মে গিভ দিস মানি টু হুমএভার ইউ, দেখো ইউটা কি সাবজেক্ট, অলরেডি তুমি সাবজেক্ট পাইয়া গেছো ভাইয়া, আরেকটা সাবজেক্ট কি বসাবা না, এবার তুমি কি বসাবা, অবজেক্ট। এবার এই অবজেক্ট হিসেবে ভাইয়া কি বসছে, বসছে হুমএভার। তাহলে মনে রাখবা হুএভারটা বসে সাবজেক্ট হিসেবে আর হুমএভারটা বসে হচ্ছে অবজেক্ট হিসেবে। আবারও বলছি, হুএভারটা বসে ভাইয়া সাবজেক্ট হিসেবে, হুমএভারটা বসে হচ্ছে ভাইয়া অবজেক্ট হিসেবে। আচ্ছা, সত্যজিৎ মালাকার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, তারপরে খেয়াল করো যেটা বলছিলাম যে ইন্টারোগেটিভ ভার্সেস রিলেটিভ। মনে রাখবা WH ওয়ার্ডটা যখন প্রশ্ন করে সে হয়ে যায় ইন্টারোগেটিভ, WH ওয়ার্ডটাই যখন প্রশ্ন করে না সে হয়ে যায় রিলেটিভ। যেমন তুমি যদি খেয়াল করো, হু আর ইউ, এইখানে হুটা কি করেছে, প্রশ্ন করেছে, তার মানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ। আই নো হু ইউ আর, এইখানে হু প্রশ্ন করে নাই, তার মানে সে হয়ে গেছে কি, রিলেটিভ। আবার হোয়াট ইজ ইউর নেম, হোয়াট প্রশ্ন করেছে, তার মানে সে কি, ইন্টারোগেটিভ। আই নো হোয়াট ইউর নেম ইজ, এইখানে হোয়াট প্রশ্ন করে নাই, তার মানে সে কি হয়ে যাবে, রিলেটিভ। তাহলে মাথায় রাখবা যে WH ওয়ার্ড যখন ভাইয়া প্রশ্ন করে সে হয়ে যাবে ইন্টারোগেটিভ, WH ওয়ার্ড যখন ভাইয়া প্রশ্ন করবে না তখন সে হয়ে যাবে রিলেটিভ। আবারও বলছি ভাইয়া, WH ওয়ার্ড যখন প্রশ্ন করবে সে হয়ে যাবে ইন্টারোগেটিভ, যখন সে প্রশ্ন করবে না সে হয়ে যাবে রিলেটিভ। তারপরে খেয়াল করো,
রেসিপ্রোকাল প্রনাউন, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এটা এত বেশি করে মাথায় নেওয়ার দরকার নাই, মনে রাখবা ইচ আদার মিন করে হচ্ছে পারস্পরিক কোনো কিছুকে, পারস্পরিক কোনো কিছুকে বসে ইচ আদার, আর একটার সাথে আরেকটা হলে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান অ্যানাদার। কথা বুঝতে পেরেছো? বা একসাথে কোনো কিছু ঘটলে সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ওয়ান অ্যানাদার। যেমন বিজনেস পার্টনার্স ক্যান ইউজুয়ালি সেল দেয়ার মিউচুয়ালি ওন প্রপার্টি উইদাউট কনসাল্টিং ইচ আদার। বলেছে বিজনেস পার্টনাররা পরস্পরের সাথে কথা না বলেই তাদের প্রপার্টি বিক্রি করে ফেলতে পারে, নিজেদের প্রপার্টি কি করতে পারে, বিক্রি করে ফেলতে পারবে। আমি বললাম রহিম এন্ড করিম আর টকিং টু ইচ আদার, রহিম এবং করিম কি করতেছে, পারস্পরিকভাবে কথা বলছে। তাহলে পারস্পরিকভাবে কিছু করলে সেই ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে ইচ আদার। আর দেখো একসাথে কিছু করলে সেক্ষেত্রে আমাদের বসে হচ্ছে ওয়ান অ্যানাদার। যেমন টু বয়েজ আর প্লেইং, দুইটা ছেলে খেলতেছে, ওয়ান ইজ মাই কাজিন অ্যানাদার ইজ মাই, ওয়ান ইজ মাই ব্রাদার অ্যানাদার ইজ মাই কাজিন। তাহলে মনে রাখবা যে পারস্পরিকভাবে কিছু করলে আমাদের বসে ইচ আদার, আর একসাথে কিছু করলে আমাদের কি বসে, ওয়ান অ্যানাদার। আচ্ছা, তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনগুলা? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হচ্ছে, মনে করো যে মানুষ আছে অনেকগুলা, কিন্তু অনেকজনকে একসাথে না বুঝায় আলাদা আলাদা প্রত্যেকজনকে বুঝায়। যেমন প্রত্যেকটা স্টুডেন্টই পুরস্কার পেয়েছে সকলেই, কিন্তু সবাইকে আলাদা মিন করেছে। প্রত্যেকটা ছেলে এখানে উপস্থিত, প্রত্যেকটা ছেলে মানে সবাইকে একসাথেই বুঝাইছে, কিন্তু প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা করে, মানে সকলকেই বুঝায় কিন্তু আলাদা করে। যখন অনেকজন মানুষকে একসাথে বোঝানো হয় আলাদা আলাদা করে, সেইটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি অফ, নান অফ, এগুলো জাস্ট নামটা একটু চিনে রাখো ভাইয়া, যে এইগুলাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপরে দেখো ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। খেয়াল করো, অনির্দিষ্ট। অনির্দিষ্ট কোনগুলা? যেই প্রনাউনটা হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বলে না, নির্দিষ্ট করে কাউকে বুঝায় না, তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ইনডিফিনিট প্রনাউন। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, আমি বললাম এনিওয়ান ক্যান সলভ ইট, যে কেউ এটা সলভ করতে পারে। এখন যে কেউটা কে, তার কথা কি বলেছে? তার মানে ভাই নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অবশ্যই অনির্দিষ্ট। তাহলে এই যে অনির্দিষ্ট করে যখন মানুষকে বোঝানো হয়, তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ইনডিফিনিট প্রনাউন। তাকে আমরা কি প্রনাউন বলি ভাইয়া? ইনডিফিনিট প্রনাউন। তাহলে এই যে এনি, সাম, সামবডি, তারপর হচ্ছে এনিওয়ান, নো ওয়ান, এদেরকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ভাইয়া ইনডিফিনিট প্রনাউন। মাথায় রাখবা, এদেরকে আমরা বলি হচ্ছে ভাইয়া ইনডিফিনিট প্রনাউন। তারপরে খেয়াল করো রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভটা আমরা পার্সোনালেও দেখেছি, মনে রাখবা সাবজেক্ট যখন নিজে নিজেই কাজ করে অথবা নিজের কথা নিজেই বলে, তখন আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বসে। যেমন আই উইল ফিনিশ, এটা হবে ফিনিশ ইট মাইসেলফ। কাজটি কে করেছে? কাজটি আমি নিজেই ফিনিশ করব। আই উইল ফিনিশড হয় না ভাইয়া, আই উইল ফিনিশ হবে। আই উইল ফিনিশ ইট মাইসেলফ। কাজটি কে ফিনিশ করবে? আমি নিজেই। সাবজেক্ট এই যে নিজেই করতেছে, তাই রিফ্লেক্সিভ। অ্যান অ্যান্ট ক্যান ইট লার্জার দ্যান ইটসেলফ। একটা পিঁপড়া তার নিজের থেকেও বড় জিনিস খেয়ে ফেলতে পারে। কার থেকে বড় জিনিস? তার নিজের থেকে বড় জিনিস। এই যে নিজের কথা বলেছে, এই জন্য আমাদের হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে মনে রাখবা যখন সাবজেক্ট নিজের কথা বলে অথবা নিজের কাজ নিজেই করে, তখন আমাদের বসে হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আচ্ছা, তারপর মনে রাখবা মিসসেলেনিয়াস আলাদা কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে ওয়ানের পসেসিভ হিসেবে। মনে রাখবা ওয়ানের, এই যে ওয়ানের পসেসিভ হিসাবে বসবে হচ্ছে ওয়ান্স। ওয়ানের পসেসিভ হিসাবে বসবে ওয়ান্স। এখন যদি অপশনে ওয়ান্স না থাকে, সেই ক্ষেত্রে আমরা হিজ অথবা হারকে নিতে পারি। মনে রাখবা ওয়ানের পসেসিভ হিসাবে বসবে হচ্ছে ওয়ান্স, তবে যদি ওয়ান্স না থাকে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি হিজ অথবা হারকে। কথা বুঝতে পেরেছো? যেমন ওয়ান শুড বি রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, তাহলে ওয়ানের পসেসিভ কি হবে? ওয়ান্স। কিন্তু যদি আমাদের থাকে এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সেইটার ক্ষেত্রে আবার হিজ হার বসবে। যেমন এভরিওয়ান শুড ডু হিজ বা হার প্যারেন্টস। তাহলে মনে রাখবা আমাদের যখন শুধু ওয়ান থাকবে তার পসেসিভ হবে হচ্ছে ওয়ান্স, আর যখন এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান থাকবে তখন তাদের পসেসিভ হবে হিজ অথবা হার। আচ্ছা, তারপর মনে রাখবা আমাদের সেন্টেন্সে যদি নান ভার্ব থাকে, খেয়াল রাখবা যদি নান ভার্ব থাকে, এই নান ভার্বের পরে সবসময় প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, আর অন্য দুনিয়ার যত ভার্ব আছে সব ভার্বের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম। যেমন নো ওয়ান ভার্ব, নো ওয়ান ভার্ব কি ভাই? নান ভার্ব না, তারপরে অবজেক্টিভ ফর্ম হার। পরেরটা আবার দেখো নান ভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম কি হবে? শি।
তার মানে শুধুমাত্র নান বাটের পরে ভাইয়া সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, আর অন্য দুনিয়ার যত, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, খেয়াল করো নান বাটের ক্ষেত্রে যখন নান বাটের পরে ভাইয়া সাবজেক্টিভ ফর্ম, আর এই নান বাট ছাড়া দুনিয়াতে যত বাট আছে ভাইয়া সব বাটের পরে কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। আচ্ছা চলো আমরা হচ্ছে প্র্যাকটিস করি। বলেছে হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রনাউন। বলেছে এইখানে রিফ্লেক্সিভ প্রনাউন কোনটা? খেয়াল করবা, এখানে রিফ্লেক্সিভ প্রনাউন তোমরা দেখেই বুঝতে পারতেছো, হু হবে না, হি হবে না, ইচ হবে না। এখানে রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাইসেলফ। কথা বুঝতে পেরেছো? এখানে রিফ্লেক্সিভ প্রনাউন ভাইয়া কোনটা? এখানে রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাইসেলফ। উইথটা কি ভাইয়া? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমাদের প্রনাউনের কোন ফর্ম বসে ভাইয়া? আমাদের প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কথা বুঝতে পেরেছো? এখানে আছে টকিং উইথ হি দা, টকিং উইথ শি দা, টকিং উইথ হার্স দা। এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম, একমাত্র অবজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছি হচ্ছে উইথ হোমটাকে। খেয়াল করবো এইখানে আমাদের একমাত্র অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হুম। কেন? কারণ উইথটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে অবজেক্টিভ ফর্ম। আমরা জানি রিলেটিভ প্রনাউনের মধ্যে অবজেক্টিভ ফর্ম কি ভাইয়া? হুম। রিলেটিভ প্রনাউনের মধ্যে সাবজেক্টিভ হচ্ছে হু, আর অবজেক্টিভ হচ্ছে ভাইয়া কে? হুম। পরেরটা দেখো, কলেজ স্টুডেন্টস লাইক টু এন্টারটেইন ড্যাশ। বলেছে কলেজ স্টুডেন্টরা নিজেরাই নিজেদেরকে এন্টারটেইন করে। কলেজ স্টুডেন্টরা নিজেরাই নিজেদেরকে এন্টারটেইন করে। আমরা জানি নিজেরা নিজের কাজ করলে হয় রিফ্লেক্সিভ, আর কলেজ স্টুডেন্ট না তো ভাইয়া, কলেজ স্টুডেন্টস, তার মানে অনেকজন স্টুডেন্টস। আর যেহেতু অনেকজন বানান বলেছে ভাইয়া, বানানগুলো দেখো না, কলেজ হবে, এখানে স্টুডেন্টস হবে। তাহলে খেয়াল করো যে এই যে কলেজ স্টুডেন্টস যেহেতু অনেকজন, আর অনেকজন হলে ভাইয়া প্লুরাল হয়, আর প্লুরাল হলে ভাইয়া হিমসেলফ হারসেলফ হবে না, আনসার হবে দ্যামসেলভস। মনে রাখবা, আনসার হবে ভাইয়া দ্যামসেলভস। তারপর খেয়াল করো, ইট শুড বি হার। এই যে খেয়াল করো, বিটা হচ্ছে বি ভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম হার হবে না, হবে কি? শি। এই যে দেখো আমাদের শি আছে বি সি ডি তে। আর পরেরটা দেখো আমাদের বলেছে এই যে না, এই যে উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট, নট আই। আনসার হবে ডি। মনে রাখবা, আনসার হবে ডি। আচ্ছা, তারপরে খেয়াল করো, ড্যাশ সেজ দ্যাট ইজ আ লায়ার। দেখো সেজটা হচ্ছে ভাইয়া ভার্ব, ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে হয় বসে হুএভার, না হলে বসে হু। এখন যদি আগে একটা ব্যক্তি থাকতো তাহলে হু বসতো, যেহেতু ব্যক্তি নাই আনসার হবে হুএভার। মনে রাখবা, ব্যক্তি থাকলে আনসারটা হু হইতো, যেহেতু ব্যক্তি নাই আনসারটা হবে হুএভার। আচ্ছা, তারপরে খেয়াল করো, ডু দা পুলিশ থিঙ্ক দ্য থিফ টু বি। এই যে বি, এই বি মানে হচ্ছে ভাইয়া বি ভার্ব। এই বি মানে হচ্ছে ভাইয়া বি ভার্ব। এই বি ভার্বের পরে বসে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম। এখানে সাবজেক্টিভ ফর্ম আছে দুইটা, একটা আছে আই আর একটা কি আছে? হি। একটা আছে হি আর একটা কি আছে? আই। বলছে ডু দা পুলিশ থিঙ্ক দ্য থিফ টু বি ড্যাশ হু স্টোল মাই ব্যাগ। এবার মাই ব্যাগ মানে কার ব্যাগ? আমার ব্যাগ। বলেছে পুলিশ চিন্তা করতেছে সেই চোর যে আমার ব্যাগ চুরি করেছে। আমার ব্যাগ কি ভাইয়া আমি চুরি করব? না, আরেকজন চুরি করবে। তার মানে আই হবে না, কি হবে ভাইয়া? হি হবে। তাহলে খেয়াল করো ভাইয়া, আই হবে না, আনসারটা কি হবে? আনসারটা হি হবে। আচ্ছা, তারপরে দেখো, আই থট ইট ওয়াজ ড্যাশ। দেখো ওয়াজটা হচ্ছে ভাইয়া অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে বসবে সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম। আর আমাদের সাবজেক্টিভ ফর্ম বসবে হচ্ছে দে। আবারও বলছি, সাবজেক্টিভ ফর্ম আমাদের কি বসবে ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম আমাদের বসবে হচ্ছে দে। আচ্ছা, তারপরে দেখো, কবিতা ডিজাইন হার উইডিং ড্রেস ড্যাশ। বলেছে কবিতা নিজে নিজেই তার উইডিং ড্রেসকে সেলাই করেছে বা ডিজাইন করেছে। যেহেতু সে নিজের কাজ ভাইয়া নিজেই করেছে, তার মানে রিফ্লেক্সিভ। আর কবিতা যেহেতু একটা মেয়ে, তার মানে দ্যামসেলফ, হিমসেলফ হবে না, কি হবে আমাদের? হারসেলফ। কি হবে ভাইয়া? হারসেলফ। তারপরে দেখো, and can carry an object larger than ড্যাশ। বলেছে একটা পিঁপড়া তার নিজের থেকেও বড় জিনিসকে বহন করতে পারে। আর পিঁপড়া যেহেতু ব্যক্তিও না বস্তুও না, তাই ইটসেলফ। একটা পিঁপড়া নিজের থেকেও, পিঁপড়া নিজের কথাই বলেছে, তাহলে নিজের কথা বললে আমাদের তখন কি হয় ভাইয়া? রিফ্লেক্সিভ। তাই আমাদের ইটস হবে না, আমাদের কি হবে ভাইয়া? ইটসেলফ। আচ্ছা, এগুলো পারবা। দেখো, মাই ডগ ইজ স্মার্টার দেন, এটা হবে দেয়ার ডগ। আর সেই দেয়ার ডগের পরিবর্তে আমরা লিখতে পারি দেয়ার্স। আমি পড়েছিলাম যে পসেসিভের পরিবর্তে ডাবল পসেসিভ ব্যবহার করা যায় ভাইয়া। আমাদের পসেসিভের পরিবর্তে ডাবল পসেসিভ ব্যবহার করা যায়। দেয়ার ডগ মানেও যা, দেয়ার্স মানেও
আচ্ছা, তারপরে দেখো লিপিয়ার্স। আমরা জানি লিপিয়ার্স মানে কি, লিপিয়ার্স মানে অধিবর্ষ, আর আমরা জানি অধিবর্ষ হচ্ছে বস্তুগত জিনিস। আর যেহেতু বস্তুগত জিনিস, মনে রাখবা এই জিনিসের ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে হুইচ। আমরা পড়েছিলাম যে বস্তুর ক্ষেত্রে, আমাদের বস্তুগত জিনিসগুলোর ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন কি বসে ভাইয়া, রিলেটিভ প্রনাউন বসে হচ্ছে হুইচ। তারপরে দেখো নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এই যে আমাদের আছে ইজ, ইজটা ভাইয়া ভার্ব, এই ভার্বের আগে কি বসে, ভার্বের আগে বসে সাবজেক্ট, আর আমাদের সাবজেক্ট হিসেবে কে বসে, সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে হু। সাবজেক্ট হিসেবে কে বসে, সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে হু। আচ্ছা, আজকে এইটুকুই থাক ভাইয়া। আমরা প্রনাউন মোটামুটি পুরোটুকু পড়েছি এবং পাশাপাশি অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। যারা যারা প্রথম থেকে দেখেছো, আমার মনে হয় যে ভাইয়া প্রনাউন নিয়ে তোমাদের খুব একটা সমস্যা থাকার কথা না।